বাসে ফ্ল্যাগ খুলে দেওয়া, নাম্বার ডেকে দেওয়া, কেন এই বৈষম্যটা কেন আসছে? কেন এটাতে মিডিয়া এত কনসেন্ট্রেট করছে? আমার ইচ্ছে হলো আমি আজকে বাড়ির ছাদে লাগিয়েছি হনুমানজির ফ্ল্যাগ, কারণ আমি হনুমানজির ভক্ত। তার মানে কি আমি বিজেপি? নিশ্চয়ই না। তো এইগুলোতে ছোট ছোট ঘটনাগুলোতে কেন? এগুলো হলো ইস্যু, এক একটা মুদ্রা খুঁজছে। কারণ ওদের কাছে কোনো মুদ্রা নেই, ওদের কাছে কোনো ইন্ডাস্ট্রি নেই, ওদের কাছে কোনো কলকারখানা নেই, ওদের কাছে কোনো চাকরি যে দেবে। আজকে আপনি দেখুন, বাংলা লন্ডন হয়ে গেছে না? লন্ডন বানাতে চেয়েছিলেন তো? আজকে এই লন্ডনের যারা মানুষ, যারা জনগণ, গিয়ে দেখুন ধর্নায় বসে আছে, যারা শিক্ষিত মানুষ। আমি একটা কথা ছোটোবেলায় খুব শুনতাম, যে যখন অশিক্ষা যখন ক্ষমতার উৎস হয়ে যায় না, যখন অশিক্ষিত লোকদের কথা শোনা শুরু করে শিক্ষিত লোকরা, তার থেকে এত বাজে পরিণয় আর কোনো দিন হয় না। আমাদের বাংলারও ঠিক তাই হচ্ছে। আমাদের ওই যে ঘুরে দাঁড়ানোর শক্তিটা আমরা হারিয়ে ফেলছি। কেন? ওই লক্ষ্মী ভাণ্ডার, হাত পেতে ভিক্ষে নিচ্ছে। কি হচ্ছে? দুজনের মধ্যে কথা, একজন বলছে আমি 1,500 টাকা দেব, কেউ বলছে আমি 2,500 টাকা দেব। এই তো টাসেল। কেউ বলছে না আমি একটা এই ইন্ডাস্ট্রিকে আনবো, আমি আরেকটা বড় ইন্ডাস্ট্রি বসাবো, কেউ বলছে না। কেউ বলছে না যে জুট মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আমরা সেটাকে আবার রিভাইভ করব, কেউ বলছে না। কেউ বলছে না আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়ের মতো যে এত সুন্দর সুন্দর তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে আরম্ভ করে কত কিছু সেই সময় বাংলা দেখেছিল, আর আজকে কি কাশফুলের বালিশ বাংলা দেখছে। আজকে চপমুড়ি কোথাও দেখছে তো, কোথাও পকোড়া শিল্প দেখছে। আজকে একজন শিক্ষামন্ত্রী জেলে, আর শিক্ষকেরা, যে আমার মেয়েটা যে আজকে স্কুলে যাবে প্রথম, সেই প্রথম তার যে শিক্ষাগুরু, শিক্ষক, যেখান থেকে তার কেরিয়ার শুরু হবে, ও প্রথম কিন্তু একটা কথাই বলবে, আমি বড় হয়ে শিক্ষক হতে চাই, তাই না? আজকে এই শিক্ষকরা কোথায়? শিক্ষকদের দুরবস্থাটা গিয়ে আপনি দেখুন। সেদিন এখানের মধ্যে ধর্নায় বসে আছে, মানে আমি আপনাকে জাস্ট বাংলার পরিস্থিতিটা বলছি। এদের পেটের দায়ে বসে আছে, কারণ এদের দুটো অপশান, এক হলে পুলিশের লাঠি খেয়ে মরতে হবে, নইলে ভাতে মরতে হবে যদি আন্দোলন না করে, আর নইলে আন্দোলন করতে হবে, তাই তো? এছাড়া ওদের কাছে আর অপশান নেই আজকের দিনে দাঁড়িয়ে। তো সেই দিন একটা সোশ্যাল মিডিয়াতে একটা ছবি খুব ভাইরাল হয়েছে, একটা বাচ্চা কোলে নিয়ে একজন শিক্ষক বসে আছে, যে আমার বাবা যোগ্য, তাই না? তো আপনি একটা জিনিস দেখুন, একটা মানুষের লাইফস্টাইল, সব কিছু, দোষটা কার? মানে এটা তো টাকা পয়সা যেভাবে যে রোজগার করে সেইভাবে একটা ডিসিশন হয়। আজকে সেই জায়গা থেকে একটা কীভাবে ধস নামছে, চট করে যেমন নিচের দিকে পড়ে যাচ্ছে গ্রাফটা। তো আজকে এরা কিভাবে কি করবে? আজকে এরা যে বাঁচার জন্য যে ওদের যে জীবিকা, সেটা আজকে প্রশ্নচিহ্নের মুখে। আর সেদিন এরা বসে আছে আমাদের চোখের সামনে, ওদের কাছে খাবার জল নেই। আমরা গেছি কয়েকজন প্রতিনিধি দল, আমাদের শুভঙ্কর সরকার মহাশয় যিনি আমাদের সভাপতি, উনিও সঙ্গে ছিলেন। ওরা জল চেয়েছিলেন, যে ওদের খাবার জল নেই। ওখানকার যে পুলিশ, মানে এখন তো পুলিশ বলা যায় না, ওদেরকে গুন্ডা বলতে হয়, দালাল পুলিশ। তো এরকমই একজন ওখানের মধ্যে গুন্ডা শঙ্কর বলে নতুন আমরা পরিচয় পেলাম। গুন্ডা শঙ্কর কী করলো? গুন্ডা শঙ্কর বলছে কেন আপনি ইনস্টিগেট করছেন, কেন আপনি জল দিচ্ছেন, কেন অমুক করছেন, কেন আপনি এটাকে তাতাচ্ছেন। আরে এরা শিক্ষিত লোকেরা, শিক্ষিত সমাজ আজকে একটা রাস্তায় বসে আছে, তাদেরকে জল দেওয়াটা কি অপরাধ? আজকে আপনি ওখানে ট্যাঙ্ক রেখেছেন, যেই ট্যাঙ্কে জল নেই, আজকে আপনি জোলা মিশ্রিত জল খাবেন, আর আমরা মিনারেল ওয়াটার দিলেই দোষ? কারণ কি ওই শিক্ষিত মানুষগুলোকে যারা চাকরি পাবে না, তারা আর মিনারেল ওয়াটার কিনে খাওয়ার যোগ্যতা থাকবে না, সেটাই বোঝাতে চাইছেন মমতা ব্যানার্জি। দাঙ্গাটা কার হাতে রয়েছে? আজকে বাংলা এমন এমন অনেক ঘটনা দেখেছে। ওই জাতি দাঙ্গা যখন হয়েছিল, তখন গান্ধীজি পায়ে হেঁটেছিলেন, জাতি দাঙ্গা শেষ। সেখানে আমার নিজের বাবাও গেছিলেন, ওখানে পায়ে পা মিলিয়েছিলেন সে সময়, আমি জানি সেটা। আজকে তার পরবর্তীতে বঙ্গভঙ্গের কথা বলুন, যখন বঙ্গভঙ্গের সময় আসে, তখন রবীন্দ্রনাথ ঠাকুর একটা সূত্র পাঠিয়ে আমাদের যে বাংলাদেশের যে অশ্বিনী মহাত্মা,
একে একটা সূত্র পাঠিয়ে যে এই যে যেটাকে আমরা রাখি বন্ধন বলি, আমাদের বাংলা বরাবর দাঙ্গার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমাদের এই বাংলার সংস্কৃতি হলো ভাইচারা, আমাদের মধ্যে দাঙ্গা হয় না। কলকাতার দাঙ্গা যখন হয়েছিল আপনার মনে আছে, ওই গোপাল পাঠার যে তার কতটা অবদান ছিল আমরা দেখেছি। তো দাঙ্গাটা হওয়া আজকে কলকাতা অনেক দিন ধরে, এই বাংলা বহুদিন হয়েছে, বহু বছর হয়েছে দাঙ্গা দেখেনি। আজকে হঠাৎ করে কেন দাঙ্গার উৎপত্তি হচ্ছে? আজকে দেখবেন এই যে বাবা সাহেব, আমি এটা একটা বেশ সুন্দর ক্রোনোলজি মোদি আর অমিত শাহর মধ্যে। অমিত শাহ যাকে যাকে গালি দেবে মোদি গিয়ে তার পায়ে ধরবে। বাবা সাহেবকে ওই যে সংবিধান নিয়ে বললো, এতবার কেন বলছো, দেখবে মোদি জয় ভীম, জয় বাপু, জয় ভীম বলে যাবে। আবার দেখবেন যে যখন যখন গান্ধীজিকে কে গালি দিচ্ছে, অমিত শাহ, ঠিক আছে, নাথুরাম গডসেকে দেবতা মানছে। আর মোদি দেখবেন ওই গান্ধীজির চশমা ছাড়া স্বচ্ছতা দেখতে পাচ্ছে না। গান্ধীজিকেই আলটিমেটলি দরকার পড়ছে, পুরো স্বচ্ছ ভারত দেখছে গান্ধীজির চোখ দিয়ে। স্ট্যাচু অফ ইউনিটি বোঝাতে গেলে আমাদের কংগ্রেসের নেতার দরকার পড়ছে সর্দার বল্লভভাই প্যাটেল, তাকে ছাড়া উনি এই ইউনিটি বোঝাতে পারছেন না ভারতবর্ষে। তো আজকে মুদ্রার কথা হলো কংগ্রেসের, এই যে কংগ্রেসও পারতো, কিন্তু যখন স্বাধীনতার পরে এসছে কংগ্রেস প্রথমেই ক্ষমতায় বসে ওয়ান নেশন ওয়ান ভোটটা করে দিতে পারতো, কংগ্রেসও রাজতন্ত্রটা প্রতিষ্ঠা করে দিতে পারতো, তাহলে আর আজকে এইরকম মোদির দিন দেখতে হতো না। কিন্তু কংগ্রেস সেটা করেনি কেন? আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা বাংলাদেশের মতো একটা দেশকে জন্ম দিতে বেশি পছন্দ করি। তো এটাই আমাদের মধ্যে বেসিক ডিফারেন্স। উলালিতে গত কয়েকদিন আগে রামলীলা ময়দানে যখন ওয়াকফ সংশোধনী বিল নিয়ে প্রত্যাহারের দাবিতে যখন সব একজোট হয়েছে, দেখা গিয়েছিল বাস থেকে গেরুয়া ধ্বজ খুলে নিচ্ছেন এক ড্রাইভার। অনেক নানা রকম বিরূপ মন্তব্য উঠেছিল। কেউ বলেছে যে তাকে জোর করা হয়েছে ধ্বজটা খুলে নেওয়ার জন্য, আবার অনেকে বলছেন যে না, তিনি স্বইচ্ছায় খুলেছেন কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। কিন্তু তার পরের দিনই দেখা গেল নানা জায়গায় ভিডিও প্রকাশ্যে এলো যেখানে লেখা রয়েছে যেসব গাড়িতে 786 বা আব্বা মায়ের দোয়া বলে, সেগুলো সম্পূর্ণ স্টিকার দিয়ে মুড়ে দিচ্ছে হিন্দুত্ববাদী, গলায় গিয়ে একেবারে সেগুলোকে মুছে দিয়ে জয় শ্রীরামের ঝান্ডা লাগিয়ে দিচ্ছে। এটা তো বাংলার একটা সংস্কৃতি আছে। নোয়াখালীতে যখন জাতি দাঙ্গা হয়, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এখানে যে কুমারী মমতা ব্যানার্জি আছে, যে কুমারী মমতা ব্যানার্জি বা ওই কুমারীর একজন বাবা ছিল, আমরা যাকে মানুষ কন্যা বলি, সেই বাবা যিনি এখন প্রয়াত হয়েছেন, জ্যোতি বসু, উনি একটা কথা বলতেন যে যদি মানে রুলিং পার্টি যদি শাসক না চায় তাহলে দাঙ্গা হয় না।